দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চ রসের ভজন আছে বাবা। কিন্তু শান্তই বলুন আর বাৎসল্যই বলুন আর দাস্যই বলুন আর সখ্যই বলুন, যে খেলাই খেলবে খেলুক না কেন, যদি মধুর প্রেমের ভক্তদের কথা মনে পড়ে যায়, দিয়ে দিন ওমা, যদি মধুর প্রেমের ভক্তের কথা মনে পড়ে যায়, তাহলে কি আর এই সমস্ত খেলা ভালো লাগে গো? এতক্ষণ সখাদের নিয়ে খেলছে মাঠের খেলা, চোখ বাঁধাবাঁধি খেলা, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। ওমা, ছোটবেলায় ব্যাট বল খেলতে ভালো লাগে, পুতুল খেলতে ভালো লাগে, হ্যাঁ, ক্রিকেট খেলতে ভালো লাগে, যা কিছু খেলতে ভালো লাগে। কিন্তু যখন যৌবনের ছোঁয়া বাসে, যখন মধুর ভালোবাসার কথা মনে পড়ে যায়, তখন কিন্তু আর সব খেলা ভালো লাগে না। রাধে, তাই উন্নত উজ্জ্বল রস হচ্ছে মধুর প্রেম। তাই গোবিন্দের যখন রাধা রানীর কথা মনে পড়ল, সব খেলা ভঙ্গ হয়ে গেল। তাই গোবিন্দ আমার কি করছেন, সমস্ত গরু বাছুর সমস্ত দায়িত্ব সখাদেরকে দিল। আপনার ধেনু সব সঙ্গীগণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গীগণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গীগণে দিয়া, আপনার ধেনু, আহাই আপনার ধেনু, বাবা আপনার ধেনু, আপনার ধেনু সব সঙ্গীগণ দিয়া। গোবিন্দের হাতে একটা বাঁশি আছে। ওমা, এখন হাতে আমাদের স্ক্রিন টাচ ফোন আছে না, কাউকে যদি মনে পড়ে যায়, কই গো হ্যালো বলি না, মনে পড়লেই ফোন লাগাও, তাই তো? হ্যাঁ, কিন্তু আমার গোবিন্দের হাতে কি ছিল? ফোন নয়, বাঁশি। কি করলো? আপনারও ধেনু সাব সঙ্গী গনে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বলে বাজাই বাঁশি ভঙ্গ হইয়া, বাজলো শ্যামের মোহন বাঁশি, বাজলো শ্যামের মোহন বাঁশি, বাজলো শ্যামের মোহন বাঁশি, বাজলো শ্যামের মোহন বাঁশি, জয় রাধে শ্রী রাধে বলে বাজলো শ্যামের মোহন বাঁশি, জয় রাধে শ্রী রাধে বলে বাজলো শ্যামের মোহন বাঁশি, জয় রাধে শ্রীরাধে বলি একবার দেখা দাও হে ধনী, বাজলো শ্যামের মোহন, হরি বাজলো শ্যামের মোহন বাঁশি, বাজলো বাজলো শ্যামের মোহন বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। তাই গোবিন্দ যখনই বাঁশি বাজিয়ে দিলেন, রাধে, দেখুন বাবা, গোবিন্দ যখন বাঁশি বাজিয়ে দেবেন, কারোর থাকবার উপায় নেই, তাই না? হরি বল, হরি বল। বাস। তাই যখনই মনে পড়ে গেল রাধারানীর কথা, তখনই গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিলেন। এই বাঁশি কে গো? রাধে রাধে এই বাঁশি হচ্ছে দেবী সরস্বতী। ত্রেতা যুগে রামচন্দ্রের অধর চুম্বন পেতে চেয়েছিল, তাই বলেছিলেন দাপরের সন্ধিতে যখন মধুর বৃন্দাবনে আমি কৃষ্ণ হব, তোমায় বাঁশি করব, তাই অধর সুধা তোমায় পান করাবো। তাই সেই 6 রাগ 36 রাগিনী, সেই যে সরস্বতীর রাগ রাগিনী, যেই না গোবিন্দের অধর স্পর্শ হয়, হ্যাঁ, অধর মানে কি? নিচের ঠোঁটটার নাম হচ্ছে অধর, আর উপরের ঠোঁটটার নাম হচ্ছে ওষ্ঠ। যখনই অধর স্পর্শ পেয়ে যায়, বাসিয়া পিনা হতে বেজে ওঠে, বাঁশিয়া বিনা হতে বেজে ওঠে, বাসিয়া পিনা হতে বেজে ওঠে, বাঁশিয়া বিনা হতে
বলি একবার দেখা দাও হে ধনী জয় রাধে শ্রী রাধে বলি একবার দেখা দাও হে ধনী রাধে শ্রী রাধে বলি একবার দেখা দাও হে ধনী রাধে শ্রী রাধে বলে বলি একবার দেখা দাও হে ধনী জানি তাই। দেখুন মা 100টি টাকা প্রদান করেছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করি গোবিন্দের 100% কৃপা যেন মায়ের উপর বর্ষিত হয়। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই বাবা যখনই গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়েছেন আর সেই বাঁশি শুনল কে? গৃহের মধ্যে বসে শুনল শ্রীমতী রাধারানী। হরি বল। রাধারানী বাঁশি শুনল, গোবিন্দের বাঁশি রাধারানীর কর্ণগোচর হলো। বাঁশি শুনি সুবদনী অথির হইয়া বাসি শুনে সুবদনী অচির হইয়া বধুরে ভেটিতে চাই আপনারে দিয়া। বুঝিয়ে ভেটিতে যাই আপনারে দিয়া যেই না গোবিন্দের বাঁশি রাধে হামা গোবিন্দের বাঁশি বাজবে আর যাব না, এটা কি হয়? বলছে বাঁশি শুনি রাধারানী অস্থির হইয়া অস্থির হয়েছে, বধূরে ভেটিতে চায় আপনারে দিয়া। হরি বল হরি বল। এই বাঁশি যখন গোবিন্দের বাঁশি যখন একবার বেজে যাবে মা, আমাদেরকেও কিন্তু অস্থির হয়ে চলে যেতে হবে, অস্থির হয়ে চলে যেতে হবে মা। সেই পরপারের হাতছানি যেদিন আমাদের ডাকবে সেই দিন আমরা কেউ থাকতে পারবো না মা এই সংসারের বুকে। রাধে যখন ডাক পড়বে তখন যেতে হবে। হ্যাঁ তাই গোবিন্দ বাঁশি বাজিয়ে ডাকবে আর ভক্ত যাবে না, এটা কি হয়? রাধারানী অস্থির হয়ে গেছেন। সখীদের বলছেন, সখী রে আমি তো বাদিনীর ঘরে বাস করি, আমার গোবিন্দ যে আমায় ডেকেছে আমি যাব কি করে? আচ্ছা একটু কথা বলাটা বন্ধ করো না। এই সোনামুখী আর দিতে হবে না, গোলমালটা বন্ধ করো, একটু সুস্থ হও দেখি, একটু তাকাও আমার দিকে। বাহ কি সুন্দর মুখগুলো দেখি, একটু কতক্ষণই বা দেখবো? হ্যাঁ আর তো বেশিক্ষণ দেখতে পাবো না, ভালো করে একটু দেখি। তো রাধারানী যখন ভাবছেন আমি গোবিন্দের কাছে কিভাবে যাব, তখন যোগমায়া মাকে স্মরণ করলেন। হে আদ্যাশক্তি যোগমায়া, হে কৃষ্ণলীলা সাধিনী, অঘটন ঘটন পটীয়সিনী মা দুর্গা, হে যোগমায়া তুমি আমার কৃষ্ণ প্রাপ্তি করাও, কৃষ্ণ দর্শনের উপায় করে দাও। রাধারানী চিৎকার করলেন, রাধারানী গোবিন্দ মানে যোগমায়াকে স্মরণ করলেন। দেখুন মা, রাধারানী যখন যোগমায়াকে স্মরণ করছেন গোবিন্দের দর্শনে যাওয়ার জন্য, হ্যাঁ গোবিন্দের কাছে যাবে রাধারানী, মিলিয়ে দেবে কে? যোগমায়া। আমাদের যোগমায়াকে, আমাদের যোগমায়া যদি শরীরকে খোঁজেন বাবা, তাহলে আমাদের যোগমায়া হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি। তাই যোগমায়া যতক্ষণ না জাগবে বাবা, কৃষ্ণপ্রাপ্তি হওয়া তো মুখের কথা নয়। তো রাধারানী যখন যোগমায়াকে স্মরণ করলেন, বড়িমা বুঝতে পেরে গেলেন যে রাধারানীকেও আমাকে গোবিন্দের কাছে নিয়ে যেতে হবে, তাই না? এই বাঁশি আপনারা শুনতে পাচ্ছেন, আমার গোবিন্দ বাজিয়েছে। কারা কারা গোবিন্দের বাঁশি শুনেছেন? রাধে। এই গোবিন্দের বাঁশি তারাই শুনবে যাদের মন ওই বাঁশি শুনবার জন্য ছটফট করবে। বাঁশি বাজে কিন্তু বাজে কানে বাজে না, বাঁশি বাজে
কিন্তু কানে বাজে না, যার মন বাজে তার কানে বাজে। হরি বল, হরি বল। মন যার একাগ্র হয়ে থাকবে একমাত্র সেই শুনবে। একটা বাবা বাংলার গান আছে বাবা, এক লাইন বলি। এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে। হরি বল। এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে। সেই বাঁশির গানে, বাঁশির গানে, সেই বাঁশির গানে তানে তানে। দেখো দেখো ময়ূর নাচে রে। এখন সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে। কি গো মা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু যার সোনার কান আছে সেই শুনবে, তাই না? তাই যার সোনার কান নাই সে কিন্তু শুনতে পাবে না। তা রাধারানী শুনেছে, এবার বড়াই মা শুনেছে। এবার বড়াই মা কি করলো না, রাধারানীকে এই সংসার থেকে বের করে নেওয়ার জন্য যোগমায়া এবার আসছে। হরি বল। এই সংসার মায়া থেকে বের করার জন্য এবার বড়াই মা আসছে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য গোবিন্দ দর্শনে। কিবা বড়াই লীলয়াজি জটিলা মন্দিরে। চলিল আজি জটিলা মন্দিরে। হাতে লাঠি লয়ে ঘুরি, চলে ধীরে ধীরে। হাতে লাঠি লয়ে বুড়ি যাই ধীরে ধীরে। হাতে লাঠি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে। কে যাবিয়া আর কে যাবিয়া, কে কে যাবিয়া। আর কে যাবিয়া। আজ মথুরায় হাট বসেছে, কে যাবিয়া। ওই দেখি আজ মথুরায় হাট বসেছে, কে কে যাবিয়া। আর আজ মথুরায় হাট বসেছে, কে যাবিয়া। ঘিয়ের দরে ঘোল বিকাইছে, কে যাবিয়া। ঘিয়ার দরে ফুল বিকাইছে, কে যাবিয়া। ঘিয়ের দরে গোল বিকাই বলি মথুরার হাটে বেচা কে নাই। হরি হরি থাকে নাই, পুরো হাতে থাকে নাই, পুরো হাতে থাকে নাই। তোরা কে বড়াই মা যখন ডাকছে, একটা লাঠির উপরে ভর দিয়ে বৃদ্ধা বড়াই মা তার মাজা পড়ে গেছে, চোখগুলো, চোখের মানে উপরের মাংসগুলো, চামড়াগুলো ঝুলে গেছে, গালগুলো ঝুলে গেছে। মা আমার হাতে লাঠি ধরে ধরে মাথায় ঘোমটা দিয়ে ডেকে হেঁকে বেড়াচ্ছে। কইল ও গোয়ালিনী, বলি বেচা কানাই যাবি নে? আজ ভালো হাট বসেছে, আজ ঘিয়ের দরে ঘোল বিকাচ্ছে। একবার এসে পড়েছি কামনাগর গোয়ালপাড়া, ঘোষপাড়া। আসল কি মা? জায়গাতেই পড়েছি। একবারে ঘোষের ঘর। দুধ দই ছানা বিক্রি আছে গো, হাটে বিক্রি করব। হ্যাঁ, শেষের দিকে নিয়ে আসবে। ঘোষের ঘরের ছানা দই একটু হ্যাঁ। রাধে রাধে প্রসাদ হবে। এইবার কি করলো না,
ডেকে ডেকে বেড়াচ্ছে। আর এই ডাক শুনল কে? জটিলা, রাধারানীর শাশুড়ি মা। শুনে শুনে মনে মনে করছে মরণ, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। ওই ঘাটের মরা ওই বুড়িটার এখনো শখ আহ্লাদ গেল না বাবা। বলে, ও বড়াই মা। কে? জটিলা। হ্যাঁ হ্যাঁ, বলি যাচ্ছটা কোথায়? বলে একটু এদিকে এসো না। ও যাই 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 যাই। এবার জটিলা যেই না ডেকেছে, বড়াই মা আমার করেছে কি? বড়াই মা জটিলা আর ঘরে গিয়েছে। এসো এসো, বসো। আসনটা যেই না পেতে দিয়েছে, হ্যাঁ গো, কি হলো? কেমন গন্ধ আসছে। ওই সাইড থেকে আসছে মনে হচ্ছে, দেখো এই যে কেমন তোমার তো কেমন গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, খুব আসছে মনে হচ্ছে। ওই আসছে আসছে। না ওই মাইক বের করে দিয়েছে, মাইক। বাবা রে বাবা রে বাবা রে। ও মা, একটু মায়েরা গন্ধ পাচ্ছে পাচ্ছেন বোধহয়। না? গন্ধ পাচ্ছেন না? একটা কোথা থেকে আসছে? কিসের গন্ধ বলুন তো? ঘোষের ঘর। ওই দুধ দই ছানা নবনী ঘৃত ঘোল নষ্ট হয়ে গেলে যে গন্ধ, সেই গন্ধ। বড়াই মা বলছে, ও জটিলে। হ্যাঁ মা। বলে, তুই কি বেচা কেনা বন্ধ করে দিয়েছিস গা? মা আর বলো না, আমার তো শরীর ভালো নয়। আমার মাজা কনকনি, হাঁটু কনকনি, আমি তো হাটে বিচতে যেতে পারি না মা। সে কি লো জটিলা, তুই তাহলে বেচা কেনা বন্ধ করে দিয়েছিস? কেন তোর ছেলে আয়ান পারে না? বলছে, মা গরু নিয়ে বাতা নেই পড়ে থাকে। কেন তোর পোড়ামুখী কুটিলাকে বলতে পারিস না? কুটিলার নাম তুমি আর করো না মা। বলছে, কেন? ওর নাম যেমন কুটিলা, ওর গুণেও তেমনি কুটিলা। হ্যাঁ, সে কি জানো না মা? ওই কুটিলা এমন ঝগড়ুটে, যদি কারোর সাথে ঝগড়া করতে না পায়, ওই চুল গাছে, ওই কুল গাছে চুল জড়িয়ে দিয়ে ঝগড়া করে। বাবা রে, কঠিন মেয়ে তো। ঝগড়া করে। আবার যদি ঝগড়া করতে না পায়, তাহলে ঢিলগুলো নিয়ে গিয়ে, ঢেলাগুলো নিয়ে গিয়ে ওই পুকুরে জলে গুপ করে ছুঁড়ে মারে। আবার একটা মারে, গুপ করে আওয়াজ হয়। হরিব, মা আমার 100টি টাকা দিয়েছেন, সোনামুখী এসেছে 100 টাকা নিয়ে। সবাই যারা যারা দিচ্ছেন সিসি ক্যামেরায় ধরা পড়ছে। গোবিন্দের কাছে প্রার্থনা করি, যে যা দেবেন তার সেই বস্তুর যেন অভাব না হয়। ঈশ্বর যেন আপনাদের ঘর পরিপূর্ণ করে রাখেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই বলছে, জানো মা, ওই ঢেলা নিয়ে আসে, ঢেলা ঢিল, আর পুকুরে জলে গুপ আবার দেয়, গুপ আবার দেয়। গুপ। হ্যালো, আমাকে গুপ বলা? তুই গুপ, তোর বাবা গুপ, তোর মা গুপ, তোর 14 গোষ্ঠী গুপ। জলের সঙ্গে ঝগড়া করে। তাহলে কি করবো মা? জটিলা, একটা কথা শোন, তাহলে আমরা কি করে বেচা কেনা করবো? তা বলছে, একটা কাজ করো, ওই কুটিলাকে আর হাটে যেতে বলো না। রাধে, আমার বর্দা ভাই 100টি টাকা দিয়েছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করি, মা আমার 85 টাকা দিয়েছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেন মঙ্গল করেন। ঘোষের ঘর, সত্যি ঘোষেদের ঘরে আমার গোবিন্দ এসেছেন গো। এত পুণ্যবান এই ঘোষ জাতি, এই গোয়ালা জাতি, খুব গর্ব হয়। এই গোয়ালা এত শুদ্ধ, এত পবিত্র, এত সরল, যেখানে জগদীশ্বর ভগবান এসেছেন সেই ঘোষের ঘরে। তাই সবাই মিলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল। বল হরি বল। তাই বলছেন, মা এই রকম আমার কুটিলা, তাহলে কি করবি? বলছে, ওর কথা বলো না। বলছে, শোন জটিলা, একটা কথা বলি, তোর বৌমাকে পাঠিয়ে দে না। বলছে, বৌমার কথা বলছো? বৌমাকে পাঠাতে তো পারবো মা, কিন্তু স্বভাবে ভালো নয় মা। স্বভাবে ভালো নয় মা, ভালো নয় মা, স্বভাব ভালো নয়
মা আমার মেয়ে কুটিলা বলে ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে কি যেন নটঘট এই চুপ, আজে বাজে কথা বলবি না। আমি এসেছি তোর ঘরে, আমি যেমন করে তোর বৌমাকে নিয়ে যাব আবার তেমনি করে তোর ঘরে দিয়ে যাব। জটিলা চুপ হয়ে গেছে। রাধারানী শাশুড়িমা বলছে, মা তুমি তো আদ্যা শক্তি স্বয়ং মা কালী, তুমি যখন আমার বৌমাকে নিয়ে যাচ্ছ তোমার কৃপাতেই তো বৌমা পেলাম, তাই মা তুমি নিয়ে যাচ্ছ যাও, তাতে আমার কোনো ক্ষতি নাই। কিন্তু লক্ষ্য রেখো ওই নামে যেন করে না, নাম যেন করে না, ওই নাম যেন করে না, ওই নাম যেন করে না, যে নামে রাধা পাগলিনী নামে যেন করে না, সে নামে বৌমা পাগলিনী নাম যেন করে না, যে নামে রাধা ঘরের বাহির নামে যেন করে না। নামে বৌমা পাগলিনী নাম যেন করে না। কি 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 বললে? মাগো ওই কেলে ছোড়ার নাম যেন করে না। চুপ কর পোড়ামুখী, আমরা কেলে ছোড়ার নাম কোন দুঃখে করতে যাব শুনি? শোন জটিলা, তুই যেমন আছিস তেমন বসে থাক, আমি আর কদিনই বা বাঁচবো? একটু নাতনি নাত বউদের বেচা কেনাটা শিখিয়ে না দিয়ে মরতে পারবো না। তার কারণ আজকে বড় লোক আছিস, কালকে গরিব হতে কতক্ষণ। শোন, জাতি ব্যবসা, এই জাত ব্যবসা করলে কোনোদিন মান যায় না। বেচা কেনা শিখে রাখা ভালো, দরকার পড়লেই বেচা কেনা করা যায়। বেশ মা, তুমি নিয়ে যাও। রাধারানীকে অন্দর মহলে বড়াই মা বলতে গেছেন, রাধে ওগো রাধে সাজা গোর শের পাশরা, ওগো সাজাগো রসের পসরা, রাধে সাজা গো ও রসের পসরা, রাধে সাজা গো রসের পসরা, ওগো সাজাগো ওগো রসের পসরা, যেন কৃষ্ণের সেবায় লাগে, সাজাগো রসের পসরা, যেন বেচা খেলা সার্থক হয়। ওগো সাজাগো রসের পসরা, রাধে সাজা গো রসের পসরা, রাধে গোরসের পসরা সাজা, আর সাজা গোরসের পসরা। রাধা রানী আমার কত যতন করে রাধে শ্রীমতী রাধা রানী আমার হরি বল হরি বল। সুন্দর করে ক্ষীরসর নবনিঘৃত ঘোল দিয়ে আমার গোবিন্দের জন্য, গোবিন্দ যা যা খেতে ভালোবাসে বাবা বাবা বাবা, সুন্দর করে পসরা সাজাইয়ে রাধা রানী আমার সুন্দর করে একটি ওড়না দিয়ে ঢাকা দিয়েছে। তারপর ওড়না দিয়ে ঢাকা দিয়ে পসরাটা যত্ন করে পসরাটা দর্শন করছে আর বলেছে, পসরা রে কত সাদ করে তোকে সাজাইলাম, হরি বল হরি বল। ওরে সাধের পসরা কত আদর করে সোহাগ করে যতন করে তোকে সাজাইলাম, সজাইলা পসরা রে বাবা বাবা, পসরা জানো
প্রাণী গোবিন্দের সেবা সেবাইলে গো যেন প্রাণে গো গোবিন্দে আহারে সেবা সেবাই নে গো ওরে পসরা রাধে হরি বল হরি বল। যেন পশুরা আমার প্রাণ গোবিন্দে সেবা লে গো যেন পসরা সাজানো জানো ওরে পসরা যেন বিফল না পসরা যেন প্রাণে গো বিন্দে সেবাই নে গো পসরা আমি কত যত রাধে রাধে তোমায় আমি তোমায় সাজাই না পশুরা পশুরা সাজানো যেন বিফল না হয় কত যত করে বাবা বলে হারি বেটা সাজাইলা পশুরা সাজানো যেন বিফল না হয় কত যত যেন যেন কৃষ্ণ সেবাই নে গো কত যত্ন করে তোরে সাজাইলা যেন সেবাই বঞ্চিত হইও না রে বলি ওরে আমার সাধের পশুরা যেন কৃষ্ণ যেন কৃষ্ণ সেবাই নে গো পশুরা সাজানো যেন বিফল না হয় ওরে যেন কৃষ্ণ সেবাই নে গো পশুরা সাজানো যেন বিফল না হয় আমি বড় যতন করে সাজাইলাম আমি আর কিছু চাই
সুন্দর করে গোবিন্দ যা যা খেতে ভালোবাসে, সুন্দর করে পশুরা নৈবেদ্য সাজিয়ে দুটি নয়নের জলে ভেসে যাচ্ছেন। বলছেন পশুরা যেন গোবিন্দের সেবাই লেগো। হ্যাঁ গো মা, রাধারানী যেমন সুন্দর করে পশুরা সাজিয়েছে গোবিন্দ সেবাই লাগাবার জন্য কাঁদছে, আর আমরা এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করে এই দুর্লভ জন্ম মানুষ জন্ম পেলাম মা, এই গোবিন্দ ভজনের উপযুক্ত, এই কৃষ্ণ ভজনের উপযুক্ত দেহ, এই মানব শরীর পেলাম। আমাদেরও তো তেমনি করে রাখতে হবে মা, আমাদেরও তো তেমনি করে সাজাতে হবে এই দেহ পসরাখানি গোবিন্দের সেবায় লাগাবার জন্য। আমরা যদি না সাজাতে পারি তাহলে আমাদের সাজা পেতে হবে। বলি আমাদেরকেও সাজতে হবে, আমাদেরকেও সাজতে হবে, আমাদেরকেও সাজতে হবে, আমাদেরকে সাজতে হবে, বলি নইলে সাজা পেতে হবে। আমাদেরকেও সাজতে হবে, নইলে সাজা পেতে হবে, আমাদেরকে সাজতে হবে, নইলে সাজা পেতে হবে। কোথায়? বলি সাজাই আমাদের সাজা হবে। নইলে সাজা পেতে হবে, বলি যেদিন পরপারে যাব, নইলে সাজা পেতে হবে, পেতে হবে, সাজা পেতে হবে, যেদিন পার ছেলে ওই পারে যাবে, নইলে সাজা সাজতে হবে। তা আমাদেরকেও সুন্দর করে সাজতে হবে মা। দেখুন সংসার করি যাই করি, আমাদের দেহ পসরাটাকে গোবিন্দের সেবায় লাগাবার জন্য আমাদেরকে কিন্তু সাধু সঙ্গ করে, ভক্তি চর্চা করে, আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করে আমাদের ভজন সাধনের পথে অগ্রসর হতে হবে মা। তা না হলে আমরা যে কৃষ্ণ ভজিব বলে সংসারে আইনু, নিচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমাদের সাজা পেতে হবে। এই ভবের বাজারে আমরা মানুষ শরীর পাবো না, অন্য শরীর পেয়ে আমাদের শাস্তি দিতে হবে, শাস্তি নিতে হবে না, তাই না? আমরা যদি সদ্ব্যবহার না করি, মানুষ হয়েছে, সদ্ব্যবহার না করি, শোনার মতো না শুনলে, আজে বাজে যদি শুনি তাহলে কি কাজ হবে? এই যে কীর্তন শুনছি, শোনার মতো যদি না শুনি তাহলে কি কাজ হবে? আমি বোঝাচ্ছি এক, আপনারা যদি বোঝেন আর এক, তাহলে হবে মা? এই কীর্তন গাইতে গেলে কীর্তনিয়া যতখানি যোগ্যতার দরকার, যতখানি ভজন সাধনের দরকার, যতখানি জানাশোনার প্রয়োজন, কীর্তন শুনতে গেলেও তাদের ততখানা জানাশোনার প্রয়োজন আছে। কীর্তনিয়া গান গাইবে, যদি একটা বড় তাল গায়, আপনি যদি না বুঝতে পারেন ভালো লাগবে? একটা যদি ভাগবতের শ্লোক বলে, গীতার শ্লোক বলে, না বুঝতে পারেন ভালো লাগবে? দেখুন, মূল্যবান জিনিস রাখার জন্যেও পাত্রটাও মূল্যবানের প্রয়োজন হয়। সিংহের দুধ যদি মাটির পাত্রে রাখেন তাহলে ফেটে যাবে মা। সিংহের দুধ রাখতে হলে একটা রতন পাত্রের প্রয়োজন আছে। কীর্তন শুনবার জন্য ভক্তির প্রয়োজন আছে। আমরা যখন কীর্তনের আসরে আসি তখন আমরা বলি, প্রভু তোমার কীর্তন তুমিই করিয়ে নিও। তেমনি আপনারা যখন কীর্তন শুনতে বসবেন প্রণাম করে বলতে হবে, প্রভু তোমার কথা তুমি শুনে নিও। প্রভু যদি অন্তরে বসে না শোনে, কার সাধ্য সে তার কথা শুনবে? হরি বল, হরি বল। ঠিক মতো না বুঝতে পারলে কাজ হবে না বাবা। এখন একটা ছেলে এখন পাঠশালায় গেছে। ও মা, একটা হাসি গল্প বলি, খুব হাসতে ইচ্ছে করছে নাকি? একটা ছেলে এখন পাঠশালায় গেছে। পাঠশালায় গিয়ে মাস্টারের মশাইয়ের কাছে শুনে এসেছে যে কারা ডিম পারে আর কারা বাচ্চা পারে। মাস্টার মশাই বলছে, শোনো, যারা গিলে গিলে খায় তারা ডিম পারে, আর যারা চিবিয়ে চিবিয়ে, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খায় তারা বাচ্চা পারে। যখন শিখে গেল ছেলে, ঘরে এসেছে, রাধে, এখন 80 বছরের একটা ঠাকুমা আছে, ওই ঠাকুমার মতো 80 বছরের ঠাকুমা আছে। ঠাকুমার একটাও দাঁত নাই, আম আম করে গিলে গিলে খায়। ছেলে এখন ডিম খেতে ভালোবাসে, ডিম খুব পছন্দ।
তা ঠাকুমার কাছে গিয়ে বলছে, এই ঠাকুমা, হ্যাঁ, দুটো ডিম পারো আর আমলেট করে আমাকে দাও। ঠাকুমা বলছে, ছেলেটা কি মাথা খারাপ হয়েছে নাকি পড়তে গিয়ে, যে ঠাকুমা ডিম পারো আর আমলেট করে দাও, খাবো। দাদে ঠাকুমা বলছে, এই পাগল, আমি ডিম কোথায় পাবো? কেন? তুমি তো গিলে গিলে খাও, তা তুমি ডিম পারবে না? মাস্টার মশাই কাছে শুনেছে গিলে গিলে যারা খায় তারা ডিম পারে। দাদে কায়দা আছে বাবা। রাধে যারা গিলে খায় তারা ডিম পারে। আর ঠাকুমার কাছে গিয়ে ধরেছে, ডিম পারো? কই ডিম তোমার? কতগুলো ডিম হয়েছে, ডিমের ব্যবসা করব, বাজারে ডিম সাপ্লাই দেবো, কই ডিমগুলো দাও। ঠাকুমা বলছে, ডিম কোথায় পাবো রে ছোকরা? না না, মাস্টারমশাই বলেছে যারা গিলে খায় তারা ডিম পারে, আর যারা চিবিয়ে খায় তারা বাচ্চা পারে। ওই দিদিমার এখন, ঠাকুমার এখন মাথা খারাপ। মাস্টারমশাইয়ের কাছে গিয়েছে, কি শিখিয়েছো আমার ছেলেকে? খালি বলছে ডিম পারো, ডিম পারো, ডিমের ব্যবসা করবো। এবার কি কথা, আজে বাজে কথা। যখন বুঝিয়ে ঠাকুমাকে বললেন, তখন ঠাকুমা বুঝতে পারলেন যে ছেলের বোকামির কথা। ছেলে, মাস্টারমশাই ঠিকই বলেছে, কিন্তু ছেলে ঠিক মতো বুঝতে পারেনি। ওমা এরকম করলে হবে? হ্যাঁ, ঠাকুমার দাঁত নাই সেই জন্য গিলে খায়, তার জন্য ঠাকুমা কি গিলে খাওয়া ধরলে হবে? কীর্তন শুনতে এসে কীর্তনের যে আভিজাত্য, কীর্তনের যে মর্যাদা, সেই কীর্তনকে বুঝবার জন্য শ্রোতার যদি মানসিকতা সুন্দর না হয়, তাহলে কীর্তন কি বুঝবে মা? রাধারানী সুন্দর করে সাজালো, কুঞ্জ মানে সুন্দর করে পসরা সাজিয়ে নিয়ে এবার শাশুড়ি মায়ের চরণে প্রণাম করেছে, গুরুজনের চরণে প্রণাম করে, হ্যাঁ, যেই না বেরিয়ে যাচ্ছে আর বড়াই মা শিখিয়ে দিয়েছে, এই রাধে, ঘরের দেবী জানিস কে? আরাধ্যা দেবী হচ্ছে শ্যামা মা। বলি, জয় দাও শ্যামা মা, জয় দাও শ্যামা মা, জয় দাও শ্যামা মা, জয় দাও শ্যামা মা, জয় দাও শ্যামা মা। জয় দাও শ্যামা মা। রাধারানী বলছে, আমাকেও বলতে হবে? আমি বলবি না মানে? হ্যাঁ, তোর ঘর, তোর শাশুড়ি, তোর ঘরের আরাধ্যা দেবী, বলবি না মানে? রাধারানী বলছে, বলবো। হ্যাঁ, শ্যাম আমার, শ্যাম আমার, জয় দাও শ্যামা মা, শ্যামা মার, শ্যামা মার, জয় দাও শ্যামা মা। শ্যাম আমার, শ্যাম আমার, জয় দাও শ্যামা মা, ও শ্যামা মার, শ্যামা মার, জয় দাও শ্যামা মা। শ্যাম আমার, শ্যাম আমার, জয় দাও শ্যামা মা। শ্যামা মার, শ্যামা বলি, জয় দাও শ্যামা মা, শ্যামা মার, শ্যামা মা। জয় দাও শ্যামা মা, শ্যামা মার, শ্যামা মা। জয় দাও শ্যামা মা, শ্যামা মার, শ্যামা মা। জয় দাও শ্যামা মা। শ্যামা মার, শ্যামা মা, শ্যামা মার, শ্যামা মা। দেখুন, যেই না শ্যাম আমার, শ্যাম আমার, রাধারানী বলেছে, জটিলা মনে করছে বৌমা শ্যামা মায়ের নাম করেছে। যাক বাবা, মাথার থেকে ভূতটা নেমেছে। আমার বৌমা তো কোনোদিন শ্যামা মা বলে না, তাহলে বৌমায়ের ভূতটা নেমেছে। বৌমা, তোমার মনস্কামনা পূর্ণ হোক মা। রাধারানী বলছে, মা এই আশীর্বাদ করুন যেন কৃষ্ণ সেবায় লাগতে পারে। কৃষ্ণ সেবায় লাগতে পারি, কৃষ্ণ সেবায় লাগতে পারি, কৃষ্ণ সেবায় লাগতে পারি। আমি আর কিছুই চাই না মা, কৃষ্ণ সেবায় লাগতে পারে। আমি আর কিছুর চাওয়ার নেই, কৃষ্ণ সেবায় লাগতে পারি। আমি আর কিছুই চাই না মা। বলি, কৃষ্ণ সঙ্গ বিনা আমি আর কিছুই চাই না। কৃষ্ণ বিনা আর কিছু নাই। আমি আর কিছু চাওয়ার নাই, আর কিছুই চাওয়ার নেই। এই কৃষ্ণ বিনা কিছু নাই জানি। কৃষ্ণ সেবায় লাগতে পারি। এইবার রাধারানী আমার পথে যেতে কহে কথা, কান পর সঙ্গ। পথে যেতে কহে কথা, কানু পর সঙ্গ। এই পথে যেতে কহি কথা, কানু কর সঙ্গ। পথে যেতে কহে কথা, কান পর সঙ্গ। কিংবা পথে যেতে কহে কথা, কানু পর সঙ্গ। রসে তন ধর ধর পুলকিত
সখীরা ঘরে ছিল, শ্যামামার নাম করছিল। এইবার কি বলছে? শ্যাম মানে কৃষ্ণ নাম। কিরকম? কৃষ্ণ ছাড়া কিচ্ছু গাইছে না। মায়েরা আমরা একটু কৃষ্ণ বলে নিই নাকি? রাধারানী কি একাই গোবিন্দ দর্শনে যাবে? আমরা যাব নাকি? সবাই যাব। তাই সবাই মিলে প্রেম সে গোবিন্দ গালে গোপাল গালে, সবাই মিলে হাততালি দিয়ে দিয়ে গাইবেন কিন্তু, কেমন? গোবিন্দ গালে গোপাল গালে, হায়! গোবিন্দ নামে গোপাল নামে, গোবিন্দ গালে গোপাল গালে, গোবিন্দ নামে গোপাল নামে। জীবন কি নাইয়া, জীবন কি নাইয়া, কিনারে লাগালে লে লে লে, হায়! গোবিন্দ গালে গোপাল গালে, গোবিন্দ গালে গোপাল গালে, গোবিন্দ নামে গোপাল নামে। ভাই সামালে, ওনা ভাই সামালে, ওনা বেটা সামালে, ওনা ভাই সামালে, ওনা বেটা সামালে। ভাই সামালে না বেটা সামালে, আস্তে আস্তে আস্তে। আমার ভাই যদি বলে দিদিকে মরতে দেব না, আমার ছেলে যদি বলে আমি মাকে মরতে দেব না, আটকাতে পারবে? আটকানো যাবে? ও না ভাই সামালে, ও না বেটা সামালে, ওরা ভাই সামালে না বেটা সামালে, না বেটা সামালে। একদিন করেंगे मुझे जम के हवाले, जम के हवाले, गोविंद নামে গোপাল নামে, गाले। গোবিন্দ গালে গোপাল গালে, গোবিন্দ গালে গোপাল গালে, जय श्री गोविंद की। সখীদের সঙ্গে গোবিন্দের নাম করতে করতে মানে দুধ দই ছানারা বনে ঘৃত ঘোলের পশরা মাথায় নিয়ে সখীরা চলে যাচ্ছে। এইবার মা যখনই চলে যাচ্ছে রাধারানী এদিক সেদিক চাইছে গোবিন্দ কোথায়, গোবিন্দ কোথায়। আর যখনই মনে মনে জীবাত্মা যখনই পরমাত্মাকে খোঁজে, পরমাত্মা দেখা দেবে না, এটা কি হয়? হরিবল হরিবল। রামকৃষ্ণ পরমহংস বলতেন, শোন রে, ভগবান হলেন চুম্বক আর মানুষ হলো লোহা। ভক্ত হলো লোহা। লোহা যদি পরিষ্কার থাকে, মায়ামুক্ত থাকে, বিষয়মুক্ত থাকে, ঈশ্বর তাকে টানবে না, এটা কখনো হয়? এমনও সময় আছে যখন ভক্ত চুম্বক হয়ে যায়, ভগবান লোহা হয়ে যায়। ভক্ত যদি মনে মনে ভগবানকে স্মরণ করে, ভগবান তখন দেখা দেয়, তাই না? তাহলে যেই যথা মাম
প্রপদ্যন্তে তাং তথৈব ভজমহম মম বর্তান বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশা। শ্রীমদ্ ভাগবত গীতায় গোবিন্দ কি বললেন? যে ভক্ত আমাকে যেভাবে দেখতে চায় আমি তাকে সেইভাবে দর্শন দিই। রাধারানী যখনই ব্যাকুল হয়েছেন, গোবিন্দ এবার কি করছেন না, মঙ্গল ঘট পেতে দিয়ে দানি সেজে ওই